আসসালামু আলাইকুম। এই তো এখানে খিচুড়ি রান্নার আয়োজন চলতেছে। এখানে খিচুড়ি রান্না হবে মুরগির মাংস দিয়ে। সবার প্রতি সালাম ও ভালোবাসা রইল। আশা করি সবাই এইভাবে রান্না করে খুবই মজা পাবেন। মশলাটা আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। এই তো এই পাশে আমি নিয়ে নিচ্ছি চাল, মসুরির ডাল। মসুরির ডালটা অনেক কম দিব চালের পরিমাণের চেয়ে, তো নইলে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে না। এই তো এই পরিমাণে আমি ডাল দেব। শেষ চাল ডাল দেওয়া আমার। চালের ডালে চাল ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই তো এই পাশ থেকে আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এখানে রেখে দিয়েছি মাংসগুলো উঠিয়ে। এখন এই মশলার ভিতরে আমি খিচুড়িগুলো চাল ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এতে এই মশলার ভিতরে আমি খিচুড়িগুলো দিয়ে খিচুড়ি করার জন্য চালগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে এভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপর আমি পানি দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমার পানি দেওয়া শেষ। পানি দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। দেখতে পাচ্ছেন চাল বরাবর এতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি। এই পরিমাণে পানি দিলে আপনি পুরো পারফেক্ট হবে। আর যদি এভাবে না করেন তাহলে এক মগ চালের সাথে 2 মগ পানি, এভাবে আপনি পরিমাণ মতো দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা বলক এসে পড়েছে। দেখছেন এই তো এখন মাংসগুলো দিয়ে দিব। এই তো খিচুড়িটা মাংস দিয়ে এখন আমি দমে রেখে দিব। রেখে দিলে আস্তে আস্তে খাবার টেস্টটা ছড়িয়ে পড়বে। এই তো খিচুড়ি রান্না আমার শেষ, কমপ্লিট।
অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন খিচুড়ি রান্না কেমন হয়েছে। সবার প্রতি ভালোবাসা ও সালাম রইল। আসসালামু আলাইকুম। ও আচার দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। অবশ্যই আপনারা এভাবে আচার দিয়ে খিচুড়ি খাবেন, ধোয়া ওঠা খুব ভালো লাগে।